এমডি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা। রূপকথার গল্প আড়ি থেকে আপনি লিখেছেন, মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন। গাছে ওঠা যায় আছে কিনা, দরকারে গাছে ওঠা যাবে কিনা? কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? প্রশ্নোত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায়, শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন। অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না, এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা। এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা, নূপুর এগুলোর পরে নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা এই নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এমডি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা যা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। রূপকথার গল্প আড়ি থেকে আপনি লিখেছেন, মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন। গাছে ওঠা যায় আছে কিনা, দরকারে গাছে ওঠা যাবে কিনা? এরকম কোনো কথা আসলে নেই যে মহিলারা গাছে উঠলে জাহান্নামে জ্বলতে থাকবে ইত্যাদি, এগুলো মন গড়া কথা। যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে ওঠার প্রয়োজন হয় উঠতে পারেন, শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে। কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকটু তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে, সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই নাজায়েজ হবে। কিন্তু সেরকম যদি না থাকে, নিজস্ব আঙ্গিনার মধ্যে দেখা গেল যে কোনো গাছে উঠলেন, কোনো পরপুরুষ কোনো গায়ের মাহরাম আপনাকে দেখলো না, আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না, তো কোনো প্রয়োজন আপনি উঠলেন, সেটি নাজায়েজ নয়। আমাদের কাছে দৃষ্টিকটু হতে পারে, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন লজ্জাশীলতা এটাকে এই জাতীয় ক্ষেত্রে অন্তত কোনো ফিতা দিয়ে মাপা যায় না, এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে। অতএব আপনি একান্ত প্রয়োজন হয়েছে, নিরুপায় হয়েছেন, উঠেছেন, এটি নাজায়েজ নয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া লম্পজম্প করছেন এবং দৃষ্টিকটু পর্যায়ে আপনি লম্পজম্প করছেন, নারী সুলভ যে আল্লাহ তাআলা আপনাকে
কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে, নারীসুলভ যে লাজুকতা আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে সেটা অবশ্যই দোষণীয় হবে, সেটি ভিন্ন বিষয়। তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয়। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? আহ, লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।